একবার যদি ঘুম ভাঙে যায় তাহলে আর পরবর্তীতে সহজে ঘুম ধরে না। সেই ঘুমটা যদি মনে করেন যে ০.৫ ঘন্টা হয়েছে ঘুমানোর, এরপরে ঘুমটা কোনো কারণে ভেঙে গেল, তবুও আর পরবর্তীতে ঘুম আসতে অনেক সময় লাগে, আর সহজে ঘুম তো আসেই না, আসলে অনেক সময় লাগে। আবার মনে করেন যে পুরো একটা কাপ চেপে পড়ে যাওয়া লাগে, যার কারণে আমি যখন ঘুমাই তখন মনে করি আপনার ফোন অনলাইন বলেন, অফলাইন বলেন, বা হচ্ছে রিয়েল লাইন লাইভ বলেন। অনলাইন হচ্ছে ইন্টারনেট, মনে করেন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মনে করেন যে কি টেলিগ্রাম, ফাইবার ফাইবার, মনে করেন যত অনলাইন মাধ্যম আছে ও একবারে টোটালি বন্ধ, একবারে দোকান পর্ব চ্যাপ্টার ক্লোজ। আবার হচ্ছে অফলাইন এই টেক রিলেটেড কেন্দ্র করে, যেমন সিমের মাধ্যমে কল দেওয়া আছে, সিমের মাধ্যমে কল দিলে মোবাইল যখন বাজে তখন ঘুম ভাঙার সম্ভাবনা আছে, হচ্ছে মনে করেন যে অফলাইনে। আবার রিয়েল লাইফ বলতে হচ্ছে আমি ঘুমাচ্ছি, কেউ একজন এসে আমাকে ডাক দিচ্ছি বাস্তবে, রে ওঠ ওঠ এভাবেও। আর যার কারণে আমি যখন ঘুমাই, আমার ঘুমের সময় যদি সাপোজ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তবু আমাকে ডাক দেওয়া যাবে না। ঘুমের থেকে যখন নিজের থেকে আমার ঘুম ভাঙবে, তারপর ঘুমের থেকে উঠবো, তখন আমাকে সুন্দর করে বলবে যে অমুক ব্যক্তি হয়তো মারা, যদি যে থেকে বলবে মারা গেছে বা যে কোনো বিষয় হোক না কেন বলবে। ওকে, ঘুম নিজের থেকে ভাঙানোর পরে এর মাঝে যদি কোনো ব্যক্তি মানে যে কোনো যে মাধ্যমে আর কি ঘুম ভাঙবে, অনলাইনে হোক, অফলাইনে হোক, বা রিয়েল লাইফে হোক, তাহলে আমার পছন্দ ভাই একদম মাথায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। মানে কি বলবো আর কি করবো নিজেও জানি না, কারণ প্রচন্ড দিমাগ মানে বহুত খারাপ হয়ে যায়, মানে বলে বোঝানোর মতো না। এই ভিডিওটা বানাচ্ছি যে কারণে, যেসব ব্যক্তিগণ এই বিষয়ে জানে না বা হচ্ছে অভিজ্ঞতা নেই, তাদের জানানোর জন্য, তারা যেন জানতে পারে বিষয়টা। ওকে, আর এখন এই বিষয়ে ভিডিও শুট করা আর একটা রিজন হচ্ছে আমি ঘুমাইছিলাম, মায়ে আমার বাইরে ছিল, দরজার মধ্যে নক করেছে, আমার বাপে আস্তে করে দরজা খুলবো, মায়ের ভিতরে ঢুকবো, বাসায় রাখলেও যাই হোক। এখন আমার বাপে বিছানা থেকে লাফাই দিয়েছে, হাই কইয়া, হাই কে ডাইলো রে, মানে একদম প্রচন্ড জোর। আর আমার ঘুম, আমি ঘুম করে আমার ঘুম যে লাফাই উঠছে, কি হইল পরে পরে উঠলাম, উঠে আমার রুম থেকে ডাইনিং রুমে গেলাম, ডাইনিং রুমে গিয়ে আর বাপের দরজা খুলতেছে, আবার মায়ের বাসায় আসতেছে, রুমে আসতে, ঘরে আসতেছে, যাই হোক। তো বাপে বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তো নক করতেছে দরজায়, আস্তে করে দরজা খুলে দেবেন, হয়ে গেল এত জোরে চিল্লে উঠলেন, লাফাই উঠলেন, বলে কি না কি হয়ে গেছে, আমার ঘুমটা ভেঙে গেছে একবারে। হ্যাঁ, এখন মনে করেন যে আমার মাথাটা কিরকম চক মানে ঘুরতেছে ঘুরতেছে, মনে করেন যে হ্যাঁ, মনে করেন যে প্রচন্ড ঘুমের ঘুরেছিলাম, হুট করে মনে করেন যে চিৎকার দিয়ে ভাঙিয়ে দিয়েছে ঘুমটা। আর চিৎকার শুই না, আমি পুরো লাফাই, মানে ঘুমের করে ফুটাই লাফাই উঠছি, এলে একবার চিন্তা করে দেখেন সেই সিচুয়েশনটা কিরকম। হ্যাঁ, এর কারণে আর কি বলা। তো আমি যখন ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, ইউ আন্ডারস্ট্যান্ড ম্যান, আন্ডারস্ট্যান্ড। সে যেই হোক, ডাজেন্ট ম্যাটার। এখন এই কথাটাকে আরো আপনার মনে করেন যে কঠিন ওয়েটে বলতে, হার্ড ওয়েটে বলতে গেলে, যদি স্বয়ং আজরাইলও আসে আমার জান কবজ করতে, মরতে কিন্তু সবাইকে হবে, আপনাকে আমাকে, আমরা মানে এই পৃথিবী যারা আছে সবাইকে। আরে ভাই, এই পৃথিবী যারা আছে সবাই কেন, এই পৃথিবীটাই তো একদিন মরে যাইব, ধ্বংস হয়ে যাইব। অতএব সে আজরাইল স্বয়ং যদি আসে, এসে যদি আমার জান কবজ করতে চায়, ওকে, তাও সে যেন ঘুম থেকে যখন আমি উঠবো, তখন যেন মানে এই কর্ম তার পরবর্তী কার্যকলাপ যেন হয়। ওকে, সিরিয়াস একটা বিষয়। হাসতে হাসতে বলতেছি, সারা আমি কত বেহায়া লজ্জা জিহির কথা, ছি ছি। মানুষ হিসেবে কতটা আমি কি জানি না। কমেন্ট করে বলেন এ বিষয়ে আপনার কি ওপিনিয়ন, লাইক দেন ভিডিওটাতে। যদি আপনি এখনো ইউটিউবে দেখে থেকে সাবস্ক্রাইব না করেন বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখে ফলো না করেন, তাহলে অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন, অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে ফলো করুন। কমেন্ট করে আপনার মতামত আপনাকে জানাতে বলেছিলাম, আপনি এখনো জানান নাই, তাড়াতাড়ি জানান। শেয়ার করেন আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী আছে, তাদের কি ওপিনিয়ন এই বিষয়কে কেন্দ্র করে, তারা যেন কমেন্ট লেখে লেখে, তারাও যেন সাবস্ক্রাইব করে, অন্য প্ল্যাটফর্মে দেখলে ফলো করে, লাইক করে, লোককে তারাও যেন শেয়ার করে, তাদের মা বাবা যেন প্রতিবেশী কিন্তু বন্ধ করতেছে। এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে।
এ ওর কাছে শেয়ার করবো, ও এর কাছে, মানে এভাবে পুরো যত পৃথিবীর লোক আছে সবার কাছে শেয়ার করতে থাকেন। সবাই যেটাতে তাদের ওপিনিয়ন যেটা তুমি ভিডিও লাইক মারতেই থাকুক, ওকে, কমেন্ট করে মতামত জানতে থাকুক, ইউটিউবে দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকুক, অন্য প্ল্যাটফর্মে দেখলে ফলো করুক। এই হচ্ছে আমরা একটা মূল্যবান কথা। আর সব থেকে মূল্যবান কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওপিনিয়ন। আর হচ্ছে তার থেকেও বেশি মূল্যবান হচ্ছে এই যে আমার জন্য ঘুমাবো যখন, তখন কেউ যেন ডিস্টার্ব না করে, নিজের থেকে যতক্ষণ ঘুমের থেকে না উঠবো ততক্ষণ পর্যন্ত। সো থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই।